প্রিয় আপু ভাইয়ারা, পেঁয়াজ পাতা আমরা সবাই খাই, কেউ ভাজিতে, কেউ নুডলসে এবং সবজিতে দিয়ে খাই। তবে আমি আজ এটা ভর্তা বানাবো। তো আমি পেঁয়াজ পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে রসুন, অল্প পরিমাণে লবণ এবং পেঁয়াজ পাতা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি এখন এগুলো তেলে ভেজে নেব। পেঁয়াজ পাতা ভাজার আগে আমি এখানে কিছুটা পেঁয়াজ একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ পাতাগুলো ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি রসুনগুলোও ভেজে নিয়েছি। পেঁয়াজ এবং রসুনগুলো আমি তুলে নিলাম। আমি এখন কিছু মরিচ ভেজে নেব। মরিচগুলোও একটু ভেজে নেব ভালো করে। শেষে আমি পেঁয়াজ পাতাগুলোও ভেজে নিব, যেন পানি না থাকে। অবশ্য আমি পানি শুকিয়ে ফেলেছি, তারপরও যে হালকা পানিটা থাকে সেটা ভেজে একদম শুকিয়ে ফেলব। আমি কয়টা চিংড়ি মাছ ভেজে নেব ভর্তার জন্য। আমি কিন্তু একটা টমেটো সিদ্ধ করে নিয়েছি, এটাও ভেজে নেব। টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু ম্যাশ করে নিয়েছি। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে পেঁয়াজ মরিচগুলো ভালো করে হাত দিয়ে পিষে নেব। দিয়ে দেব কিছুটা কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা এবং পেঁয়াজগুলো আমি আরও ভালো করে মেখে নেব। সবগুলো আমি এখন একসাথে মাখিয়ে নিব। চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটু হাত দিয়ে পিষে নিয়েছি। সবগুলো একসাথে মাখিয়ে নেব। দিয়ে দেব কিছুটা সরিষার তেল। আবারও ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেল আমার পেঁয়াজ পাতা ভর্তা। এটা কিন্তু সেই মজার ছিল এবং লোভনীয়, খেতেও কিন্তু সেই মজা ছিল। আপনারাও চাইলে এরকম ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। এই ভর্তা দিয়ে এক প্লেটের জায়গায় 2 প্লেট খেতে পারবেন। তো কার কাছে কেমন লেগেছে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার সাথেই থাকেন। আমি আসব আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।